হরে কৃষ্ণ। নমস্কার ভক্তগণ, এই ভক্তি সাথী চ্যানেলে আপনাদেরকে জানাই আন্তরিক প্রণাম। আজকের ভিডিওতে আমরা জানব কৌশিক অমাবস্যা নিয়ে। কি করলে মা কালীর আশীর্বাদ আমরা পাবো, কি করলে আমরা এই বিপদ থেকে উদ্ধার পাবো, যে বিভিন্ন আমাদের যে বিপদ আসে সেখান থেকে কী করে উদ্ধার পাবো, আর এই কৌশিক অমাবস্যার দিন কি করবেন কি করবেন না, কি করা আমাদের দরকার যাতে আমাদের জীবনে অশুভ ছায়া না পড়ে, সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। তাহলে ভিডিওটা স্কিপ না করে আপনারা সকলে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। তাহলে এই ভিডিওটার মূল পর্বে যাওয়া যাক। এই দিন দেবী কৌশিকী রূপে আবির্ভূত হন আমাদের মা কালী, অর্থাৎ মা কালী বা চণ্ডী, এক বিশেষ রূপ যার স্মরণে এই তিথি পালন করা হয়। কি করলে শুভ ফল মিলবে আমাদের এই জীবনে? এই দিন নিম্নলিখিত কাজগুলো করলে জীবনে আসবে শান্তি, সমৃদ্ধি ও শত্রু বিনাশ হয়। নাম্বার 1 যেমন হচ্ছে সকালবেলায় স্নান করে দেবী কালী বা দুর্গার পুজো করুন, ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান। নাম্বার 2 হচ্ছে মা কৌশিকী চণ্ডীপাঠ শোনা বা পাঠ করার প্রথা আছে, অন্তত 1 অধ্যায়ও পাঠ করুন। নাম্বার 3 হচ্ছে ভোগের দিন, মানে চালের পায়েস, নারকেল নাড়ু, কলা, গুড়, কচু সহ 5 রকম শাক। নাম্বার 4 ব্রাহ্মণ বা গরিবদেরকে দান করুন, বিশেষ করে কালো কাপড়, তিল, ছাতা, চপ্পল দান করলে পিতৃ ঋণ মুক্তি হয়। নাম্বার 5 এই রাতে কালীর মন্ত্র জপ করুন। উচ্চারণে যেটি মন্ত্রটি হচ্ছে ওং কালিকায় নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করুন। নাম্বার 6 তিথি তর্পণ, পূর্বজন্ম মানুষের স্মরণ করুন। এই দিন অমাবস্যা বিধায় পূর্বপুরুষের জন্য জল ও তিল অর্পণ করা শুভ। কি করলে বিপদ আসবে, যেটা আমাদের একদম করা উচিত না, তাহলে আমাদের জীবনে বিপদের ছায়া নেমে আসবে, সেটি হচ্ছে 1 নম্বর মাছ, মাংস, মদ্যপান করবেন না, এটি তামসিক কাজ, এতে পুণ্য বিনষ্ট হয়। নাম্বার 2 হচ্ছে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না, এই দিন মুখের দোষ ভাগ্য নষ্ট করে। নাম্বার 3 হচ্ছে রাত জেগে বাজনা বা গান শুনবেন না, বিশেষ করে উচ্চ স্বরে, এটি মা কৌশিকী অপমান বলে ধরা হয়। নাম্বার 4 হচ্ছে যে পেঁয়াজ, রসুন, ডিম জাতীয় কিছু খাবার খাবেন না। নাম্বার 5 হচ্ছে অন্যকে কষ্ট দিয়ে পুজো করবেন না, ভক্তি হোক হৃদয় থেকে। এই তিথিতে মা কৌশিকীকে একটি লাল ফুল, একটি লাল চুড়ি নিবেদন করুন, এতে দাম্পত্য জীবনে মিলন, চাকরির উন্নতি হয়, সন্তান লাভের আশীর্বাদ পাওয়া যায় যদি আপনি লাল একটি ফুল আর লাল চুড়ি যদি নিবেদন করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনি যদি কৌশিক অমাবস্যায় এই ভিডিও থেকে কিছু জানেন বা শিখেছেন, তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন যে আপনি এই দিন কিভাবে পালন করবেন, আর আমার ভক্তি সাথী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি পুজোর ব্রত তিথি বিস্তারিত পান সবার আগে। জয় মা কৌশিকী, জয় মা কালী।